আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। কুয়াশার উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীত, চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে ঠান্ডাজনিত রোগে বাড়ছে। এবং দিনাজপুরের মাধবপাড়া গ্রামে গ্রামীণ আলুর পাইকারি বাজার, প্রতিদিন বেচা কেনা হচ্ছে 20 থেকে 30 ট্রাক, কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক মানুষের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীত। সকালে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আর বাতাসে শীতের তীব্রতা বেড়ে যায়। শীত নিবারণে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। কিশোরগঞ্জের ইটনায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় উৎসব ও জনসমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, উম্মে কুলসুম রেখা সহ অন্যরা উপস্থিত ছিলেন। গাইবান্ধায় 2 যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন সহ অন্যরা। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামে গড়ে উঠেছে গ্রামীণ আলুর পাইকারি বাজার। চাষিরা ক্ষেত থেকে নতুন আলু তুলে সরাসরি নিয়ে আসেন এই হাটে। প্রতিদিন 20 থেকে 30 ট্রাক আলু বেচা কেনা হয়। মৌসুমি এই হাটকে কেন্দ্র করে কর্মসংস্থান হয় প্রায় অর্ধশতাধিক মানুষের। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। মৌসুমের আলু বেচা কেনাকে কেন্দ্র করে প্রতি বছর বসে মাধবপাড়া গ্রামে আলুর হাট। দিনাজপুরে হাকিমপুর ও বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামীণ এই হাটে চাষিরা সরাসরি ক্ষেত থেকে আলু তুলে নিয়ে এসে বিক্রি করেন। সাশ্রয়ী দামে সরাসরি কৃষকের কাছ থেকে আলু কিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা আসেন এই হাটে। এখানকার আলু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। আলুগুলো আছে ঢাকা, রাজশাহী, রংপুর, তারপরে আমাদের কক্সবাজার, চিটাগাং সহ যায়। না, এখন প্রযুক্তির যুগ, আর জিনিসের দাম কমার কোনো সম্ভাবনা নাই। এই যতদিন আলুর সিজনটা এখানে আছে প্রত্যেক দিনই হাট চলবে। স্থানীয় কৃষকরা তো আছে, স্থানীয় কৃষকের পাশাপাশি দূর দূরান্ত থেকেও বিভিন্ন আশপাশের এলাকা থেকেও আলু এখানে মূলত তারা নিয়ে আসে। আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আলুর বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ফলন হয়েছে 45 থেকে 50 মন। উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ লাভ হওয়ায় খুশি এই অঞ্চলের চাষিরা। আলু আগুনের মান মোটামুটি ভালো পাইছি, দাম ভালো পাইছি, ফলনও ভালো পাইছি ইনশাল্লাহ। লাভটা হওয়ার কারণ বাজার দর পুরাতন আলু নাই। মৌসুমের এই অস্থায়ী আলু হাটকে কেন্দ্র করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষের। এখন আমরা এখানে কাজ করি, দেখা যাচ্ছে যে কোনোদিন 700 পাই, কোনোদিন 600, কোনোদিন। আমরা আলু হাড়ি কাজ করতেছি, এরপরে হয়তো আমাদের পরিবারে অনেক বৃদ্ধি হবে কাজের। নাটোর থেকে আলু কিনতে হচ্ছে এখানে আলু আগাম ওঠে। চরে আলু না থাকার কারণে আলু চাহিদাটা আমরা মেকআপ করতে পারতেছি না, এই জন্য দামটা কমতেছে না। আগাম জাতে এসব আলু উৎপাদনের সময় লেগেছে 50 থেকে 57 দিন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলার কাঞ্চন পৌরসভার চণ্ডীতলা মন্দিরের সংলগ্ন পৌর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মরদেহের ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে। ঢাকার ধামরাইয়ে অবৈধ 7টি ইটভাটায় অভিযান, 41 লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হয়েছে 2টি ইটভাটার চিমনি।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আর একবার। ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা 7টি ইটভাটা অভিযান চালিয়ে 41 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া 2টি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ান উল ইসলাম। অভিযানে মাহি এন্টারপ্রাইজকে 5 লাখ, স্বর্ণ ব্রিক্সকে 5 লাখ, সততা ব্রিক্স 4কে 5 লাখ, সততা ব্রিক্স 5কে 5 লাখ, হিরো এন্টারপ্রাইজকে 7 লাখ, সোহাগ ব্রিক্সকে 7 লাখ ও একে ব্রিক্সকে 7 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সততা ব্রিক্স 4 ও সততা ব্রিক্স 5 এর চিমনি ভেঙে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডায়াবেটিক সমিতির কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চম্পকনগরে ডায়াবেটিক সমিতির কার্যালয় উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ মাসুম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অফিসার আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা বিএনপির সভাপতি জমির দস্তগীর, বিজয়নগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু সহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমাবাদ ইউনিয়নে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সলিমাবাদ বটতলী বাজারে সমাবেশের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক পিএলসি বাঞ্ছারামপুর উপজেলা শাখার এডিপি মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর। বটতলী আদর্শ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ স্বপন মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুর রহিম সহ আরও অনেকে। নরসিংদীর পলাশে ইসাখালী ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মাসিহুর রহমান মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর খান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর শেখ মাহমুদ ইউসুফ সহ শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জের সিরাজ দিখানে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেসরকারি মানবাধিকার সংস্থা ও সামাজিক সংগঠন ফিলফের উদ্যোগে ও অতিথি গ্রুপের সার্বিক সহযোগিতায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ এবং কর্মমুখী নারী উদ্যোক্তা গড়ে তুলতে 10 জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফিলফ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল, অতিথি সিটি টন্ট রিসোর্ট গ্রুপের চেয়ারম্যান লায়ন এস.এম. শাহিন সহ অনেকে। চাঁদপুরে চলমান শৈত্যপ্রবাহে শীতার্তদের মধ্যে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ফরিদগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম.এ. হান্নানের পক্ষে শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়িতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ কৃষ্ণপাল। উপজেলার পিংনা, নরপাড়া, আমতলা মোড়, আউনার জগন্নাথগঞ্জ ঘাট, রেলওয়ে স্টেশন চত্বর, তারাকান্দি চৌরাস্তা, ঝালুপাড়া ও আরামনগর বাজার এলাকায় কম্বল বিতরণ করেন তিনি। কম্বল পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ছিন্নমূল শীতার্ত মানুষ। এভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাজীপুরে বাংলাদেশ জামাত ইসলামী কাপাসিয়া উপজেলার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বিত্তবানদের সহযোগিতায় কয়েকটি স্থানে 5 শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। বক্তব্যে তিনি বলেন, বৈষম্য দূর করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। গাজীপুর মহানগরের দক্ষিণ ছাওয়াবিথি ফনিটেক এলাকায় শাহজাহান সাজু নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী শাহজাহান সাজু গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানায়, গভীর রাতে ব্যবসায়ী শাহজাহান সাজুর ভাড়াকৃত ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় সাজুকে মারধর করে তার 2টি পাসপোর্ট, একটি মোবাইল ফোন, নগদ 20,000 টাকা, জমির দলিল, গয়না ও বাসার নিচে পার্কিং থেকে সাজুর ব্যবহারকৃত মোটরসাইকেল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।
মানিকগঞ্জ পৌরসভার শিববাড়ি এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী লাবলু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের রেখে যাওয়া চাপাতি ও পোশাক উদ্ধার করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ জানান, এ বিষয়ে তদন্ত চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী জানান, ডাকাতরা বাড়ির জানালা কেটে বারান্দা দিয়ে রুমের ভিতরে ঢুকে প্রথমে বাড়িতে থাকা লাবলু মিয়ার শালীকে হাত বেঁধে রাখে। এরপর তাকে জিম্মি করে 10 থেকে 15 ভরি স্বর্ণালংকার ও নগদ 2 লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ সময় লাবলু মিয়া ও তার পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন তার ছেলে জনি মিয়া। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীত, চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে ঠান্ডাজনিত রোগী বাড়ছে। দিনাজপুরের মাধবপাড়া গ্রামে গ্রামীণ আলুর পাইকারি বাজার, প্রতিদিন বেচা কেনা হচ্ছে 20 থেকে 30 ট্রাক, কর্মসংস্থান হয়েছে অর্ধ শতাধিক মানুষের। এবং ঢাকার ধামরাইয়ে অবৈধ 7টি ইটভাটায় অভিযান, 41 লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হয়েছে 2টি ইটভাটার চিমনি। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।